রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন, হুজুর আপনি মাথা ওঠান। আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বক্সে দিলাম, তারপরেও আমার নবী মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলীকে আবু বকর ও হযরত ওমর বিস্তারিত সবকিছু বলেন। তারপর হযরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন। এবার হযরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে, আব্বাজান আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজি মাথা ওঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আমার নবী তারপর সিজদা থেকে মাথা ওঠান। এমনি ভাবে আরেকদিনের ঘটনা, কোনো এক ঈদের দিন সকালে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, আম্মাজান আজকে ঈদের দিন, সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে, আমাদের জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন, বাবারা তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে 2 ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন, হে পরওয়ারদিগার মাওলা, মাবুদ আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব, কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ আমি এখন কি করব? এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর মা ফাতেমা হাসান এবং হোসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা তোমাদের হাতে কি? তারপর হাসান হোসাইন জবাব দিলেন, আম্মাজান বাইরে দর্জি আমাদেরকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার 2 দিন পর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি। কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামী। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায়। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। কখনো আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন। বিশ্বনবী ছেড়ে চলে যাবার 6 মাস পর তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তারখানায় আর ইফতারি করবে আমার দস্তারখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ, এই কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান এবং হযরত হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান ও হুসাইন মা ফাতেমাকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। আজও মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বললেন, বাবারা, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান, হুসাইন, তোমরা আজকে এখানে কেন এসেছো? তোমরা যখন খুশি তখনই আসতে পারবে। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এইসব কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন। এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন? আমরা বুঝতে পেরেছি, আমাদের নানাজি বলেছে আম্মাজান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হুসাইনের মুখে এইসব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি করে কান্না করতে লাগলেন। সেদিন বিকেলবেলা মা ফাতেমার শরীর আরো খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে কাছে ডেকে বলেন, আলী, তোমাকে আমি 3টি কথা বলে দিতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর হযরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন। এবার ফাতেমা হযরত আলীকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো, আমি তোমার সাথে এতদিন সংসার করেছি। আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিবে। তারপর হযরত আলী বলেন, ফাতেমা, তুমি এসব কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে আর জুটবে? ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও। তখন ফাতেমা বললেন, আলী, এই কথা বলে আমাকে তুমি পাপী করো না। তারপর হযরত ফাতেমা বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবে। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে। তারপর মা ফাতেমার 3 নম্বর কথা হিসেবে হযরত আলীকে বললেন, আলী, আমার 3 নম্বর কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী কাঁদছে, হুসাইন কাঁদছে। কিছুক্ষণ পর হযরত আলী চিন্তা করতে লাগলেন, খাটের 4 পায়ে 4 জন লোক দরকার, কিন্তু হাসান এবং হুসাইন, হযরত আলীকে নিয়ে তারা 3 জন, আরেকজন লোক কোথায় পাবে? অতঃপর কিছুক্ষণ পর নবী সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর ঘরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের অন্য একটি পায়ে ধরে তারা 4 জন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন। কবরে আসার পর হযরত আলী নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে উত্তর দিলেন, আলী,
আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন, আবু যর গিফারি, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার। তুমি যাও, আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরের উদ্দেশ্য করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবারও বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না। সর্দার এলো আলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর, আমি হলাম কবর। আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ায় যে সমস্ত বান্দারা পাপী হয়ে আমার মধ্যে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আর একটি পাঁজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু। এই সব কিছুই ওই পাপী ব্যক্তিকে ধর্ষণ করতে থাকবে। এমন জবাব শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে, তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে? এবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন।